শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, এ আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মরালো রে, শ্যামা মা কি আমার কালো। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তবু চলো যেটার দিকে আমি হাত বাড়িয়েছি সেটা আমি হাতের মুঠোয় পেয়ে গেছে। পাইনি শুধু ওই মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিমাকে, তাই তো 20 বছর ধরে আমার এই অতিরিক্ত যন্ত্রণা করে করে খাচ্ছে। তার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তে আজ আমি পিপাসা মেটাবো, তাই তাকে আমার চাই। তোমার সব চাহিদা পূর্ণ হবে না ড্যাডি। হোয়াট ডু ইউ মিন? আমি বলতে চাই তোমার ধারণা সব মিথ্যা। হ্যাঁ সত্য সহজে ভাঙবে না, লোভেট্টো গিলবে বলে তো মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাতছানি, অপেক্ষা করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ওই ধর্মের ঘটকে ভাঙতে অধর্মকে আশ্রয় না। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত, দেখতে কেমন? হ্যাঁ? বয়স 19 কিংবা 20, আর দেখতে একবারে রূপের পুরীকে হার মানাবে। আর যৌবন 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 তো নয়, যেন আষাঢ়ে নদী দুকুল ছাপালো প্লাবন। ওই কচি মুরগিটাকে তুলে নিয়ে আয়, ওকে আজ আমি কষা মাংস করে খাবো রে। কচি মুরগির মাংস নিয়ে ঝাল লাগে বস। এই তুই কি ব্যাপার, তুই এখানে কেন? তোকে না আমি বাড়িতে আসতে নিষেধ করেছিলাম। জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম। সারা ওখানে আপনাকে না দেখতে পেয়ে আমার বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দ্রপুর থানায় এক নতুন অফিসার এসছে। ওই শুয়ারের বাচ্চার নাকি পেছনে দুটো চোখ আছে। চলো শুয়োরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে কোন সাহসে নতুন অফিসার পাঠায়? ওটা পরে চিন্তা করা যাবে ড্যাডি। এখন সারা ওই অফিসারকে নাম করে আমি ভেট নিয়ে গিয়েছিলাম। ভেট সেখানে নিয়েও নয়, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। চলো শুয়োরের বাচ্চা। Yes, sir! আরো বলেছে, আর কি বলেছে? আরো বলেছে আজ প্রথমবার, তাই শুধু তাড়িয়ে দিলাম। দ্বিতীয়বার এই প্রস্তাব নিয়ে এলে আমাকে সমাজ রক্ষাবাস করতে হবে। পিপিলিকার পাকা গজাল। ওই শুয়োরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত। এই স্বাধীন দত্ত শুনেছি এক রিক্সাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেবো। কালটা তো বেশ ভালো নয়, তাহলে ও সালা শুয়োরের বাচ্চা বুঝে উঠতে পারেনি কোন কালকে উঠতে লেজেও পা দিয়েছে। লঙ্ঘন করতে পারি। সারা সামান্য পুলিশ অফিসার, প্রয়োজন হলে সালার ওকে গলা টিপে দুধে দাঁত দুটো সালাকে একেবারে তুলে নেব। যাও বাবা, যাও 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 কাজে যেন সফল হতে পারি। যাও। বস আমি এখন হুটহাট করে বাড়িতে আসবি না, তোর সাথে সমস্ত কথা হবে অফিসে, কারণ আমি চাই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাকুক। দাদা কিন্তু বস, যে মন্দিরটাকে নরক হয়ে আছে সেই বাড়িটাকে মন্দির রাখা এত সহজ নয়। ওটা আপনার ব্যাপার, আমরা বুঝুন। এখন আমি চলি স্যার। সালা শুয়োরের বাচ্চা একটা পাতি মুস্তান সালা আমায় জ্ঞান দিয়ে গেল, আর দেবেই না বা কেন? কালটা তো সালা বেশ ভালো নয়, সালা বলতে ভুলে গেলাম। ও বাবা পিছন, কচি মুরগির নরম মাংসটা একা শেষ করিস না বাবা, এই অভাগা বাবার জন্য একটু রাখিস রে বাবা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছো? তাতে কি হয়েছে মা? তোমরা ভাই বোনেরা বড় হয়েছো, এবার আমার পাগল হলেই বা কি আর মরলেই বা কি। তুমি মরে যাবে কেন? কি আমার বয়স হয়েছে তোমার বলো? তা অবশ্য ঠিক মা,
তোমার মা মারা যাওয়ার পর তোমার আবার বিয়ে করা উচিত ছিল, সারাটা জীবন তুমি সন্ন্যাসী হয়ে কাটিয়ে দিলে। এ তো আমার স্বপ্নের মা। কেন তোমার এই সকলের জন্য এত ত্যাগ তিতিক্ষা? না 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 না, এটা আমার তো কর্তব্য। আর কি বা করতে পেরেছি বল? কলিকাল, কালটা তো বেশ ভালো না, তাই তো আমি মাকে বলি, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সামনে মাগো দুবেলা যেন পায় মা খেতে, চাই না মাগো রাজা হতে। জয় তারা, জয় জয় তারা। বাবার মতো সন্ন্যাসী জীবন কাটাতে আমি পারবো না। আমার জীবন মানে লাইফ এনজয় আর মস্তি। না 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 নো এন্ট্রি। না 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 नो एंट्री। कोई बाल से गया गया गया, कोई चाल से गया गया गया, लुट गई सारी कंट्री। इश्क दी गली नो एंट्री। नो 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 एंट्री। আচ্ছা দাদারা, আপনারা বলুন তো, এটা বাড়ি না সিনেমা হল? আচ্ছা, এইরকম অভিনয় কি আপনাদের বাড়িতে চলছে? কি বললে? চলেনি? কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হয়ে যাবে। ঘন্টা বলি বেশি চেঁচাবেন না, আমি রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি, তাই তো? বেশি কথা না বলে যা, গাড়িটা বার কর। আজ আমি নিজে ড্রাইভ করে যাব। সে কি ম্যাম, আপনি মেয়ে লোক হয়ে আপনি গাড়ি ড্রাইভ করবেন কেন? তার চেয়ে বলুন আমি আপনাকে চড়ি না তুলি, আপনার গাড়িতে গিয়ে বসি, হাজারো নিরাপদ বলে কথা। রাবিশ, কথাটা মাথায় রাখিস। ছাগল চড়ানো আমার পেশা নয়, কি বললে? নেশা। কি বললে? আমি ছাগল? না, তুই ছাগলের থেকেও নিদামি, তাই বেশি বাড়াবাড়ি না করে যেটা বললাম সেটা তাড়াতাড়ি কর। আমি কিন্তু রেগে গেলে আমার এই নিচের পজিশনে কামড়ে দেবে। না, তোর ঘরটা আমি মুড়ে দেব। সে কি ম্যাম দিদিমণি, হ্যাঁ? অতীব সুন্দরী মেয়ে হয়ে আপনি বাঁশবাগানে পেতনি কাজটা করবেন? ও পেতনি, হু আর ইউ পেতনি? আমাদের গ্রাম বাংলার সুন্দরী মেয়েদেরকে পেতনি বলে ডাকা, তাহলে আপনি বলেন তো আমি পেতনি বলে ডাকি? পেতনি? দূর দূর দূর, ওইসব কথা বাদ দে তো। ওইসব কথা শুনে আমার তো কেমন জানি শরীরটা করছে। ওইসব কথা বাদ দে। তার চেয়ে বরং আমি এখানকার সব ছেলেদের ইডিট বানিয়ে দিয়ে বলবো, পানি মে চিনি জैसे Oh yeah, oh yeah, oh yeah. ঘোলে রাজা জি, ঘোলে রাজা জি, पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी। कमरिया डोले डोले, कमरिया डोले डोले, कमरिया डोले डोले डोले, डोले राजा जी। कमरिया डोले 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 डोले, डोले राजा जी। कमरिया डोले 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 डोले, डोले राजा जी। Oh yeah. বাপ রে বাপ, বলি বিয়ে তো নয় যেন বিছুটি না থাক, ছোট মুখে বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ থাকে। ওই তো সেদিন প্রতিবাবুর বিবেকের আঘাতে ওনার জীবনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওই অহংকার ম্যাম দিদিমণি একদিন অহংকার চূর্ণ হবে। কে আপনারা কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝেছেন? আমি যেন এক ঝরা
পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া আমি যেন এক ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া স্বপ্ন আমার হারিয়ে গেছে স্বপ্ন আমার হারিয়ে গেছে কোন সে অজানা আমি যেন এক ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া স্বপ্নের পাখিটা বোবা হয়ে গেছে গাইবে না কোনো গান হৃদয় বিনা বাজে না যে সুর নেই তার কলতান স্বপ্নের পাখিটা বোবা হয়ে গেছে গাইবে না কোনো গান হৃদয় বিনয় বাজে না যে সুর নেই তার কলতান আমি যেন এক ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া ভেসেছি ঝোড়ো হাওয়া ভেসেছি ঝোড়ো হাওয়া ভেঙে গেছে আমার স্বপ্ন স্বাদ আশা ভালোবাসা প্রতীক আমাদের অতীত জানতে পেরে উদ্ভ্রান্তির মতো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি কিচ্ছু জানি না তবে তবে কি তাকে জানিয়ে আমি ভুল করেছি না আমি কোনো ভুল করিনি আজ সে বড় হয়েছে তাকে তো নিতে হবে সয় অন্যায় অত্যাচার পাপাচারের হিসাব আমার মাথাটা ঘুরছে দুশ্চিন্তা জমার বাঁধা কান্না আমার বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে অবসাদে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার প্রতিমা প্রতিমা কে কে তুমি কে হে কি তুমি হ্যাঁ আমি আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চ করছো কেন ছেলেকে রণক্ষেত্রে পাঠাবার আগে রণের উপযুক্ত করে গড়ে তুলেছো তো আমি মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ এবার চাণক্যের মতো বুদ্ধি যোগাও মহামায়ার মতো শক্তি যোগাও আর প্রেরণা যোগাও তবেই তো ছেলে যুদ্ধে জয়ী হবে কিন্তু কিন্তু এই মনকে আমি কি বলে সান্ত্বনা দেব চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরো এদেশের ইতিহাস রামায়ণের কথা রামায়ণ মহাভারতের মায়েদের কথা তোমাকে হতে হবে রাজপুতানের মা রামায়ণের মা মহাভারতের মা রামায়ণের মা মহাভারতের মা হ্যাঁ সত্যের জন্য কৌশল্যা 14 বছর রামকে ছেড়েছিলেন জননী গান্ধারী চোখের সামনে দেখেছিলেন এক এক করে শতপুত্রের মৃত্যু কিন্তু আমি আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না আমার প্রতীক সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠাতা করতে সে যে বলি হবে না তা কে বলতে পারে নদীর এপার ভয়ে ও পার ঘরে তাই তোমার মনের সকতল কালে ওই আমি বুঝে ফেলো না প্রতীক হবে নিয়তির হাতে পুতুল নিয়তির হাতে পুতুল নিয়তির হাতে পুতুল না আমি পারবো না আমি কোনো কিছুর বিনিময়ে আমি আমার প্রতীককে হারিয়ে বাঁচতে পারবো না আমার বুকের দুদিকে একদিকে পৃথিবী অন্যদিকে প্রতীক কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার প্রতীককে হারিয়ে বাঁচতে পারবো না কিছুতেই না
প্রতীককে হারাতে হবে এমন অলিক কল্পনা আপনার মনে এলো কেন মাসিমা? কে? ও আনন্দ, এসো বাবা এসো, বসো। খবর সব ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা? কেন? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি, কেন? সেই প্রতীক যদি আজ কেন কেন কি হয়েছে? কি হয়েছে আমার প্রতীকের, বলো না। কেন জানি না কি হয়েছে, মুখে হাসি নেই, কথা নেই, সব সময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে, তোমার বাবার নাম? তোমার বাবার নাম? হ্যাঁ, প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ও সমাজসেবী মিস্টার রুদ্রপ্রতাপ সেন সরকার। কি হলো মাসিমা, আপনি চমকে উঠলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? না না, চিনি না। কেমন করে চিনবো? আসলে শুনেছি, বিখ্যাত নাম তো, তাই নামটা আমি শুনেছি আর কি। আনন্দ, তুমি বসো বাবা, প্রতীক এক্ষুনি এসে পড়বে। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। মাসিমা, কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও যেন কেমন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে। কিন্তু কি সেই রহস্য? সব চরিত্রের রহস্য ভেদ করবি এমন বদর তীরন্দাজ তুই নোস আনন্দ। কিন্তু এটা তো মিথ্যে নয় যে মানুষের অসাধ্য কিছু নেই। হ্যাঁ, মিথ্যা। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছুই আছে। তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছুই থাকতো না। তাহলে তুই ঈশ্বর মানিস? নিশ্চয় মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা মানে নিজেকে তো অস্বীকার করা হয়। তাহলে তুই বল, তুই এইভাবে আমাকে এড়িয়ে চলছিস কেন? কি এমন অন্যায় করেছিস যে তুই আমাকে? এই প্রশ্নটা আমি নিজেকে করেছিলাম আনন্দ, কিন্তু এর কোনো উত্তর পাই না। কেন জানি না, মনে হয় কোন অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে। আর কেনই বা আমি? যাক, বাদ দে ওসব কথা। তুই আমার একটা উপকার করতে পারবি? বল। তাহলে শোন। কত সুন্দরভাবে তুই আমাকে বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে আর এক রহস্যে জড়িয়ে পড়লাম। কিন্তু তোর কথা মতো আমি কাজ করব, কারণ তুই আমার আদর্শ। কিন্তু তোকে সাহায্য না করে বা তোর কথা অমান্য না করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রতীক, ছোট হতে পারবো না। আদর্শ? বিবেক? অনুসত্য? এই গুন্ডারা সমাজে উৎসব নেই, এগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা ভুলে আমাকে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্যে। আমি পরশুরামের কঠোর কুটার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার অল বলরাম স্কন্ধে। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। কি ব্যাপার প্রতীক? কিসের এত হাসি উল্লাস? উল্লাস নয় মা, উল্লাস নয়। এ আবার প্রতিজ্ঞা। নাগপাশ। আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দি আমি এ যুগের লক্ষণ। তাই আনন্দকে না গরুর পাখিটার প্রয়োজন। তাই ওর মাথায় একটা কাজের দায়িত্ব দিয়ে ওকে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি মা। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে? ও নিজেই তো রুদ্র প্রতাপ সেন শর্মার ছেলে। কাটা ছাড়া কাটা তোলা চায় না মা। ওই আনন্দকে কাটা করে রুদ্র প্রতাপের বড় ছেলে বিশাল সেন শর্মা আর মেয়ে প্রেমেলা নামক কাটা দুটো তুলবই। ডালপালাবিহীন রুদ্র প্রসাদের মূল আমি উপড়ে দেবই। প্রতীক, আমার যে বড় ভয় করছে রে বাবা, বড্ড ভয় করছে। ভয় কি মা? ভয় কি? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে ভরা এই প্রতীক নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো আমি যেন জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওদের বুকের রক্তে তোমার পুজো শেষ করতে পারি মা। আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি হাসতে তুই শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। মাগো, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমরণ নিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি জানি না
দাদা জানি, বাবা মায়ের স্নেহ মমতা দিয়ে তুমি আমাদের মানুষ করেছো। সেই জন্যই তো তোদের নিয়ে এত ভয় নেই, পাছে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। দাদা দাদা, আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, আমরা সেই ছোট্টটি নেই। এখনো কি তুমি আমাদের এইভাবে আগলে রাখতে চাও? বাবা মায়ের কাছে তাদের সন্তান যেমন চিরকাল ছোট থাকে, তোরাও তো ঠিক তেমনি আমার কাছে ছোটই আছিস সন্তানের মতো। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ হয়ে গেছে, ছোটদা বেকার, তাহলে সংসারটা? আগের মতো চলে ফেলে বোন, কারণ তোর বর্ত এখনো বেঁচে আছে। জানি জানি দাদা জানি, তুমি নিজে দেনার দায়ে আকণ্ঠ ডুবে গেলেও কোনো অভাবের আঁচ তুমি আমাদের গায়ে লাগতে দেবে না। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যু সজ্জায় মাকে আমি কথা দিয়েছিলাম, তোদের এই দুই ভাই বোনকে আমি সন্তান সে উপযুক্ত মানুষ করে গড়ে তুলব। তাই আমি বিয়েও পর্যন্ত করিনি, যাতে তোদের কষ্ট হয়। মায়ের সেই কথার মর্যাদা রাখতেই আমি তো জীবন দিতে পারি রে বোন, জীবন দিতে পারি। না বর্দা, দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার এই অতি আদরের বাঁদর বাঁদরি দুটোকে পুষবে কে? তার মানে তোমার বিচারে ছোটদা বাঁদর আর আমি বাঁদরি? আরে বঞ্চে বলুক না, বাঁদর না তো এই যুগের অনাদৃত নয়। তার মানে তুমি আনন্দদার দলে? আমি কারোর দলে নয় রে বোন, আমি কারোর দলে নয়, আমি নিরপেক্ষ, তাই তো আমার উচিত এই মুহূর্তে এই স্থানটা ত্যাগ করা। আরে বাবা, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। কোটা বাজে একবার তোমার সে খেয়াল আছে? তাই তো, কথায় কথায় কত বেলা হয়ে গেল, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তোরা কথা বল, আমি বাজারে চললাম। এই যে মশাই, বলে কায়দা করে তো দাদাকে পাঠিয়ে দিলেন, এবার আমি বাদরি, ঠিক আছে? আমি তোমার সঙ্গে একদম কথাই বলবো না। কথা বলবে না? রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের ছেলে, তোমার রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের ছেলে, তাই তোমার রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি, আরো রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে, তাই তো উঠে বেসুর গান গে। ও গো সোনার মেয়ে, আজ যে তোমার মিষ্টি, আজ যে তোমার মিষ্টি, আরো অনুরাগের ছেলে, তাই তোমার রাগাই ও সোনার মেয়ে। সুন্দর রোমান্টিক দৃশ্য চলছে। কে আপনি? আমি কে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি হলাম রণিত দত্ত, আমার দাদা হলো স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমাদের দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? দাদা হলো এদেশের সুনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি মাল খেয়েছি, তাই তো? আরে মশাই, এদেশের যত সুনামধন্য ছেলেরা রয়েছে, তাদের অধিকাংশই কারোর না কারোর ভাই কিংবা ছেলে কিংবা। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও। আমি এখন যাচ্ছি, কারণ এনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথা ঠিক থাকবে না। চলি পাপিয়া, আমার দেখা হবে, বাই। দাদা বোধহয় একটু রাগ করে আমার উপর চলে গেল। কিছু মনে করো না বোন, আর এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আর হই না কেন? আরে
আমি হলাম সালা একটা চুরে পাকা। এই এজোরটাকে যত পারিস তাড়াতাড়ি রান্না করে ফেল। এই শালা রামবোট রাস্তায় দাঁড়িয়ে ভদ্র মহিলার সঙ্গে মাঝে করছি না। তোমরা এভাবে ওকে মারছো কেন? সত্যি সত্যি তো রকি সামনে বলে এত মধু ভরা মৌচাক থাকতে আর তুই শালা আমরা চুষছিস। যা শালা ওই মৌচাকের উপর ঝাঁপিয়ে পড়। তাই তো গুরু, এসো এসো সুন্দরী, এসো এসো। সাবধান, আমার বোনের গায়ে হাত দিলে আমি তোদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেবো না। চেঁচিয়ে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু গলা ব্যথা করা। রকি তুই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে চলে আয়। আমি ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে পারবি না রে শয়তান, আমার বোনকে তোরা নিয়ে যেতে পারবি না। এই শালা বোন মারাচ্ছি না বোন। সব দেশের মেয়েরা যদি বোন হয় তাহলে বউ হবে কেন? বউ বউ হবে কে? বউ তোরা তা পারবি না রে শয়তান, তোরা তা পারবি না। ওগো কে কোথায় আছো, বাঁচাও। কে কে যেন বাঁচাও বাঁচাও করলো। তবে কি এ কি তোমার এমন অবস্থা হলোই বা কেমন করে? আমাকে নয় ভাই, আমাকে নয়, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন? কই তোমার বোন? তার কি হয়েছে? সে কোথায়? ওই শয়তানরা সন্তানরা আমার বোনকে ধরে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কে রকি? তার এত বড় দুঃসাহস হলো কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদেরকে কিডন্যাপ করে? কালো হাতেছে, যে হাত এদেশের এমএলএ এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি কিছু করতে পারলাম না। আমি সেখানে পৌঁছানোর আগেই শয়তানরা তাদের কাজ গুটিয়ে ঠিক পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে সান্ত্বনা দিন। তাহলে তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? দেখি তুই তুই এখানে, আর তোর মন মানে রচনা? তাহলে রচনা নয় দাদা, রচনা নয়, ও আমার আরেক বোন, ওর নাম পাপিয়া। পাপিয়া? সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কেমন করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে, তার আগে বলুন কিভাবে কিডন্যাপটা হয়েছে, আর এই কিডন্যাপের পিছনে কে বা কাদের হাত থাকতে পারে? বিশান সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস ধর্মঘট চলছে। ওই বিশান লোভের টোপ দিয়ে দাদা মন গলাতে পারেনি, তাই বড় বিপদে হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণে হয়তো। আপনার কথা মনে থাকবে আমার পঙ্কজবাবু, আপনার তো ক্রুত বটেই, তাছাড়া অন্য দিক দিয়ে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। পঙ্কজবাবু, আপনি রনিতকে আপাতত ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে যান, আমি সময় মতো আপনাকে থানায় রেখে পাঠাবো। বেশ, আপনার ওপর আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদার বুকে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। চলুন 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 রনিত বাবু। কে এই রনিত? তা রকি কে? রকি নিশ্চয়ই ও বিশাল সেন সম্রাট, বিশাল সেন সম্রাট পোষা গুন্ডা, নাহলে এত বড় সাহস হয় কী করে? প্রকাশ্য দিবালোকে সে কিডন্যাপ করে। রকি তুমি যেই হও না কেন, আমার হাত থেকে তোমার হয়নি, তোমাকে আমি খুঁজে বার করবোই। Hands up! বেশি চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। Who are you? I am STPO Central. No, never. It is wrong.
এই পোশাকে এখানে কেন? একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? হ্যাঁ, কার নামে? একজন আমার চরম সর্বনাশ করেছে, তার নামে আমি ডায়েরি লেখাতে এসেছি। দেখ, এটা কিন্তু কার এত বড় সব? আরে বাবা, সেই থানার ওসি, তার নাম। থাক, আর রচনা। একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এই হাওটাকে উদ্ধার করতেই হবে। আচ্ছা, অজুহাত না দেখে সত্যি করে বলো তো, তুমি কেন বাড়িতে ফিরতে চাও না? কেন তুমি আমাদের সকলের থেকে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে চাইছো? আচ্ছা, আমরা কি তোমার কেউ নই? কথা বলিস না, রচনা, কথা বলিস না। তোদের সঙ্গে ভালোবাসার সম্পর্কের কথা আমি এত সহজে বুঝতে পারি, কিন্তু কিন্তু সেদিনে আমার কথায় বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারোনি, তাই তো? তাহলে বাবার দোষ কোথায় বলো? বাবা যেটা সত্যি সেটাই বলেছে। সত্যিই তো তোমাকে রাস্তা থেকে বাবা তুলে এনে। ওসব কথা রাহাত রচনা, কথা কথা অনেক দেরি হয়ে গেল। এখন এখন আমি আসি। ও গো পাহারাদার, গাও ফন্দি, দিলটা আমার এখনো বন্দি, দরজাতে দি ধাক্কা তবু খোলে না, সুন্দরী যে এসেছে তা বোঝে না। ও গো পাহারাদার, গাও ফন্দি, দিলটা আমার এখনো বন্দি, দরজাতে দি ধাক্কা তবু খোলে না, সুন্দরী যে এসেছে তা বোঝে না। অফিসার, সরে যাও! কাল করে তুমি একটা কথা শুনে যাও, তুমি তুমি এই রচনাকে উপেক্ষা করে যেতে পারো না অফিসার। আমি কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি আমার জোরে তোমাকে ধরা দিতেই হবে। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Are you ready, police officer? Okay. Answer me, I must say. What is you? What is lie? What is sin? Answer me, my question. আমি তুমি তো বলবে পুলিশ কি? পুলিশ কেন? পুলিশ কোন কাজে লাগে সমাজে? পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশের আইন শৃঙ্খলা থাকলেই তো তার রক্ষা করবে। কিন্তু ম্যাডাম খোঁজ নিয়ে দেখেছেন এ দেশের আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি নেই? আপনি কি বলতে চান? আদর্শ ন্যায় নীতি সব মারা গেছে। এ দেশের মাটিতে তারা বেঁচে থাকতে পারে না। এখানে বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। তাদের কালো হাতগুলো এই দেশটাকে চালাচ্ছে। কিন্তু আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। পারবে না। এখন তো আমি আর আগের মতো বুঝাতে পারি না। আমি যে একটা বদ্ধ পাগল। না 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 না, আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো সব হারিয়ে সর্বহারা ছেলেদের নায়ক আমি। একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ বেঁচে নেই। তারা কারা? আপনার স্ত্রী, পুত্র, সন্তান বুঝে? কোথায় বা সেই সোনার দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে সে আমার এমন করে কেড়ে যে আজ সারা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল? তারা সব কোথায় গেল? কিন্তু আপনার সংসার? কে জানি, আমার তো কিছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি একবার
ওই ভগবানকে ফোন করে দেখছি। ভগবানকে ফোন করবেন? হ্যালো মিস্টার ভগবান, আমি একজন ভদ্রলোক বলছি। হ্যাঁ, না 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 না, ভদ্রলোক একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। জীবনে এমন কিছু হারালে বোধ হয় মানুষ এইভাবে পাগল হয়ে যায়। জানি না, স্বাধীনের জন্য হয়তো আমাকেও একদিন এনার মতো পাগল হতে হবে কিনা, পাগল হতে হবে কিনা। কি বলে গেল? স্বাধীন? আমরা তো সবাই পরাধীন, তাহলে স্বাধীন বলে গেল কেন? একটু দাঁড়ো, স্বাধীন আবার কে? কেন? কেউ তোমার কারণ হতে পারে। দাঁড়াও, অন দ্য রাইট, দাঁড়াও, স্বাধীন দাঁড়াও, দাঁড়াও, অন দ্য রাইট, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়ান বলছি, ওভাবে দায়িত্ব জ্ঞানীদের মতো সারা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা ভদ্রলোককে ধাক্কা মেরে ছেড়ে দিল। ভাই সাহেব, যে কোনো প্রকারে গাড়িটাকে আটকাও, আমি আসছি। ভগবান, তুমি আমার কি পরীক্ষা ফেললে ঠাকুর? মাস্টারমশাই, মাস্টারমশাই। কে কে তুমি? আমি আমি আপনার চিরশত্রু মাস্টারমশাই, কিন্তু আপনি? আমি কোথায়? গাড়িটা ওভাবে আমাকে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন মাস্টারমশাই, চুপ করুন। আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। চলুন, আপনাকে নিয়ে আমি হাসপাতালে। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমাকে ছেড়ে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। দেখুন, একজন নিরীহ বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথে ঘাটে চলতে গেলে এরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তার জন্য অনুপস্কার ছাড়া আমার আর কিছু করার নেই। আই এম সো সরি। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে কোনো অনুশোচনা নেই? আপনি কি মানুষ? দেবী, যেটা ওনার মতো মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, এই নিন। যেটা আপনার মতো রোগ আছে তার থেকেও বেশি প্রয়োজন, নিন ধরুন। কি জোচ্চোর কালো বাজারি ধনীর মেয়ে বলে টাকার গরম দেখাচ্ছেন না? এই যে এটা ধরুন, আপনার ডবল টাকা আছে। এই টাকার বিনিময়ে আমি আপনার ডান হাতটা কেটে নেব। থাক বাবা, একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হুলি খেলা যত সহজ, এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ঠিক ততটাই কঠিন। আমি ওরাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। আপনি চুপ করুন, যান এখান থেকে। আর দেখে যাব মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর আপনার ওই বিলেতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এরা তো সারা শরীর থেকে রক্ত ঝরছে, এই অবস্থায়। আমি এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বাবা বলুন। আমার রিক্সা আছে, আমার রিক্সা করে না হয় না, তার কোনো দরকার হবে না। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি গাড়ি করে ওনাকে আমার। না, তার কোনো প্রয়োজন নেই। আপনার মতো বিবেকী না অহংকারী মহিলার গাড়িতে উনি চড়বেন না। কারণ উনি দরিদ্র হতে পারে, ওনার আত্মসম্মান বোধটা দরিদ্র নয়। উঠুন, উঠুন বাবা। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আপনি সাবধানে নিয়ে যান। শুনুন শুনুন আমার কথাটা একটিবার। আমি আপনার সঙ্গে যাব না, কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো। আপনি বরং আপনার কাজে যান। ম্যাডাম, আপনার বাবা 10 তলা বিল্ডিং, 10টা বিদেশি গাড়ি, 20টা কাজের লোক থাকতে পারে। একবার ওই আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ থেকে এই বাস্তবের মাটিতে এসে দাঁড়ান না, দেখবেন ম্যাডাম সেদিন আপনার প্রয়োজন হয়ে পড়বে আমাদের মতো মেহনতি মানুষদের। মানুষ তো খেলনা নয়,
মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাজবে মরবে যুদ্ধ করবে, বাজবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। সেদিন দেখা হয়েছিল, আজ পারিনি কিছুই বলতে। সেদিন দেখা হয়েছিল, আজ পারিনি কিছুই বলতে। কলিকাল, কালটা তো বেশ ভালো না, তাই এই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে শ্রী রাধা রমণে শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু আমি হাসতে পারছি না কেন? আমার পিপাসিত মন কেবলই চাইছে এক বোতল মদ, এক প্লেট কচি পাটার মাংস আর একটা 19-20 বছরে। কিন্তু কালটা যেমনই হোক, আমার আজকের রাতে আত্মার চাহিদা মেটাতেই হবে। আমি বস তুলে দিয়ে কেস কি চাই? রকে এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সেখানে কোনো কেস আইন হয় না, হতে পারে না। বল কি আছে বল। পুলিশ জানতে পেরেছে যে আমি মেয়েটাকে তুলে এনেছি। তাই নাকি? তাই এতে উতলা হওয়ার কি আছে? আজকালকার পুলিশ অফিসাররা কি ধর্ষণ টর্ষণ করে না নাকি? এ কি বলছেন বস? বলছি সেই নদর হরিণটা কোথায়? আপনার বাগান বাড়িতে। এখন এখন আমি কি করবো বস? আরে একে একে ওই মেয়েটার কথা চিন্তা করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তার আচ্ছা শোন, ঠিক আছে, তুই আমার ওই বাগান বাড়ির পাতাল ঘর আছে না, ওখানে লুকিয়ে থাক। যা যা যা, এদিকে সব ব্যবস্থা আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা ব্যবস্থা করার আমি করছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো মহান মানুষ হয় গরিবের পর্ণ কুটিরে পদার্পণ করেছেন। ধনীটা বাদ দিয়ে বলুন উনি কে? এ এ আমার পাতানো শালিপো, এই রবিন, এই কিছুক্ষণ আগে এখানে এসেছে। পাতানো শালিপো? আগে তার আগে বলুন রকি কে? রকি? কে রকি? কেমন রকি? রকি নামে তো আমি কাউকে চিনি না। আহা, রবিন, রবিন আমার দিকে তাকা। বলুন মেসমশাই বলুন। আমার অতিথি স্যারের জন্য একটু ঠিক আছে মেসমশাই, আমি স্যারের জন্য একটু ঠান্ডা গরম নিয়ে আসছি। চলি চলি স্যার। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন স্যার? বসুন 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 বসুন। আমার বসা বা দাঁড়ানো নিয়ে আপনাকে উতলা না হলেও চলবে। তার আগে বলুন আপনার বড় ছেলে বিশাল ঢেরসমরা কোথায়? আসলে বিজান ওই মায়ের কোলে দুধু খাওয়ার বয়স যখন পেরিয়ে গেছে, তখন ওই ঘরের কোণে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? বিজান আপনার জেল পালানো কোনো কয়েদ নয়, আর ওয়ারেন্টেড কোনো আসামি নয়, তাই তার গতিবিধির বিষয়ে আপনাকে জানাতে আমি বাধ্য নই অফিসার। কিন্তু সেদিন আপনাকে জানাতে হবে মিস্টার সেন শর্মা, যেদিন আপনার ছেলের হাতে পায়ে শিকল বাঁধা থাকবে। সেদিনের সেই সৌভাগ্য আর হবে না অফিসার। কারণ থামলেন কেন? বলুন, বলে ফেলুন। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। ধরুন সেই কালের প্রকোপে পড়ে আপনি কোনো বাংলার দুর্গম অঞ্চলে বদলে হয়ে গেলেন, যেখানে বস করে হিংস্র পশু আর বিষধর সাপ। আপনি হয়তো জানেন না মিস্টার সেন শর্মা,
ওই বিষধর সাপ আর হিংস্র জানোয়ার নিয়ে খেলতে আমি ভালোবাসি। তাই ওই বিষধর সাপ ফোনা তোলার আগে তার ফোনাটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। আর বিষধর সাপ আক্রমণ করতে আসার আগে তার দাঁত নখ ভেঙে একদম জড় পদার্থ করে দেবো। কারণ আমার এলাকায় থাকবে সৎ আদর্শবাদী শাস্ত্রপ্রিয় মানুষের দল, কোনো দ্বিপদধারী জানোয়ার নয়। আই অফিসার! একটা কথা খান খুলে শুনে রাখ মিস্টার বিশাল সেন বাবু, এই পুলিশের পোশাকটা থাকবে 60 বছর। আর এই পোশাকটা নেওয়ার সময় আমি শপথ করেছিলাম জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। তাই আমার নাম মিস্টার স্বাধীন দত্ত। আমার কথা মতো না চললে এই এলাকার নানিলালা বন্ধ করে দেবো এনকাউন্টার করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বাবা 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 বাবা, মাননীয় ওসি সাহেবের লেকচার শোনা বড় ভালো, কিন্তু তুমি জানো না অফিসার, এই রুদ্র প্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী, আমলা, ডিএসপি, এসডিপিও সব আমার হাতে টাকা কেনা খোলা, আর তোমার মতো দুধে অফিসারকে সাহায্য করতে গুপ্ত তালার চাবি আমার কাছে আছে। সেই গুপ্ত তালা চাবি খোলার আগে নিজের সংসারের তালা চাবিটা ঠিক করে রাখুন রুদ্র। একে কে তুমি, আর কার পারমিশনে আমার অফিসে ঢুকেছো? আপনার কুকীর্তি আর দুর্নীতি আগ্রায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, কাকে চাই তোমার, কি ব্যাপার এখানে এসেছো? আমি শ্রমিক নেতা প্রভাত রায় ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার ছেলে বিশান। বলুন সে কোথায়? আর তার আগে বলুন আমার বোনকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন, কেন লুকিয়ে রেখেছেন? আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে আমি তো ভাবলাম তোমার দাদা বেকার, হ্যাঁ কাজকর্ম নেই, খিদে জ্বালায় ছটপট ছটপট করে চেল্লাচিল্লি শুরু করে দিয়েছো। আর তোমার বোন কেন, কি হয়েছে তার? আপনার ছেলে বিশান আপনার পোষা গুন্ডা রকি গিদি আমার বোনের কিডন্যাপ করেছে। তোমার বোন কালি ছিটা মারার জায়গা খুঁজে পেল না ভাই, শেষে আমাদের মতো মহান মানুষদের গায়ে কলিকাল। কালটা দেখছি মোটা ভালো নয়। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না, তাই তো? এই এই, এটা তোমার বোন তৈরির কারখানা নয়, এ আমি একটা একটা করে তৈরি করবো আর তোমার হাতে ধরিয়ে দেবো। যাও, বেশি বিরক্ত করো না, যাও। আমার সময় দাম আছে, আমার অনেক কাজ আছে, অন্যথায় আমি দারণ রাখতে বাধ্য হবো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নাহলে আপনার ছেলের জন্য আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, আপনার এই লোভের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, ছাই করে দেবো। হরি মারে কোন, আরে আমাকে রক্ষা করবে আমার টাকা নামক ভগবান। তাই তো আমি টাকাকে বলে টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমন্তপ, টাকা হি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর সেই টাকাকে আমি ছিনিয়ে নেবো এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীদের উষ্ণ পরশ। চোখে দেখ একটা বার দেখবো, তারও কি কোনো পারমিশন নেই? না মা, রুগীর এখন রক্তদান চলছে। রক্ত? হ্যাঁ, এই রুগীর শরীর থেকে প্রচুর রক্ত কমানো হয়েছে, তাই রক্ত না দিলে রুগীকে বাঁচানো যেত না। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে প্রতীকবাবু তার নিজের শরীর থেকে রক্ত দিয়ে রুগীকে বাঁচিয়ে। তাহলে পথযাত্রীর জন্য প্রতীকবাবু? সোনা সব জায়গায় চকচক করে না মা, সূর্যের মতো উদার প্রকৃতির মানুষ প্রতীকবাবুরা কখনো পথ আর ঘর বিচার করে না। দয়া করে একটিবার ওনার সাথে আমাকে দেখা করার সুযোগ করে দিন না। ভিতরে যাবে না আমার, প্রতীকবাবু এখন অসুস্থ। তাছাড়া উনি চান না আপনি ওনার সঙ্গে দেখা করবেন। জগন্নাথ বাবু, আর আমার কোনো অসুস্থতা নেই, আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রুগীও। এ কি আপনি এখানে? না মানে উনি
এই কদিন ধরে এখানে আসছেন তোমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু বাবা তোমার অনুমতি পাইনি বলে আমি পারমিশন না দিয়েই ভালো করেছেন, কারণ রোগীর অবস্থা দেখে কেউ বিদ্রুপ করুক এটা আমার সহ্য হবে না। আপনি কি বলছেন? আপনি কি করে ভাবলেন যে একজন রুগীকে আমি বিদ্রুপ করব? তোমরা তাহলে কথা বলো বাবা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি এখন আসুন। এই কদিনে আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ, আমিও তাই, কিন্তু একটা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে তুমি যা করলে তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে বাবা, সারাটা জীবনে লেখা থাকবে। যাক শুনুন, রুগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছে হলে আপনি তার সঙ্গে দেখা করতে পারেন। বারবার ছুটে এসেছি শুধু রুগীকে দেখার জন্য না, বারবার ছুটে এসেছি আপনার সাথে। আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নিতে। এই তো শুরু করুন। আচ্ছা, আপনি আমাকে আঘাত দিয়ে কথা না বলে ছাড়তে পারেন না? না, আমি কি এতই অযোগ্য? আপনার ক্ষমার যোগ্য নই? যে আপনি যা খুশি ভাবতে পারেন। আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। তাহলে আপনাকে আমি ঘৃণা করি। আমি প্রতীকবাবু নয় বলতে চান? রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাক আপনি পরেছেন না, তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, শ্রদ্ধা বা ভালোবাসা নয়। আপনারা মেয়েরা নিজেদেরকে এত সস্তা মনে করেন কেন? বিজ্ঞাপনের পণের মতো নিজেদের শরীরটাকে পুরুষদের সামনে উন্মুক্ত করতে আপনাদের লজ্জা করে না? আপনারা ভুলে গেছেন আপনারা মাতঙ্গিনী হাজরার দেশের মেয়ে, যিনি মোটা সাদা থান পরে ভারত মাতাকে পরাধীনতা শৃঙ্খল মোচন করার জন্য ইংরেজদের গুলি বুকে খেয়েও এক হাতে জাতীয় পতাকা তুলে ধরেন। আপনারা ভুলে গেছেন আপনারা প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশের মেয়ে, যিনি মোটা শাড়ি পরে ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন এবং তিনি ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ। তাছাড়া আপনারা মাদার টেরেজা, ভগিনী নিবেদিতার কথা ভুলে গেছেন, যারা বিদেশি হয়েও বিদেশি আদব কায়দা ছেড়ে এদেশে এসে একজন নীল সাদা শাড়ি পরে অপরজন গৈরিক বসন পরে ভারতবর্ষের অগণিত মানুষের সেবা করে গেছিলেন। তাই আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কুহুকিনীর মেকি প্রেমের ফাঁদে পা না দিয়ে আমার এই গরিবিয়ানা পাটা না অন্য পথে চালিত করলাম। চলি আমাকে আমার রঙে রাঙিয়ে দিতে গেলেন, কিন্তু আমার মনের কথাটা একটা বারও বোঝার চেষ্টা করলেন না। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে।
কেন কেন প্রতীক বাবু আমার বোনটাকে আপনি এইভাবে কেন কেন ভেঙে গুড়িয়ে দিলেন? কেন বুঝতে চাইলেন না আমি যে একটা মানুষ, আমার যে কষ্ট হয়, আমার যে প্রাণ মন সব কাঁদে, আমার যে মায়া দয়া সব কিছু আছে, কেন কেন আপনি বুঝতে পারলেন না? কেন কেন কেন? कुछ कहो ना सुनो, तुम रहो ना रहो, मैं रहूंगी सदा तेरे लिए। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পারে বেড়ায় তোমার থেকে? তুমি জানতে পারোনি কত গল্প ভুলে যায়, পারোনি আমাকে হায়। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পারে বেড়ায় তোমার থেকে? La 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 la, la 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 la, কে কে তোমরা? তোমরা আমাকে এইভাবে ধরে আছি কেন? না না, তোমাদের আমি চাই না। কে তোমরা? আমাদের কি সত্যিই তুমি চিনতে পারছো না? না না চিনেও চেনার চেষ্টা করছো না? আমি যে তোমার রচনা, সেই ছোটবেলা থেকে আমরা। বলো দাদা বলো, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না নাকি চিনতে চাইছো না? বলো, চুপ করে আছো যে, আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দেবো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? আমরা একসঙ্গে খেলা করেছি, একসঙ্গে বড় হয়েছি। বলো দাদা বলো, এত কিছুর পরেও কেন তুমি আমাদের চিনতে পারছো না? কোথায় কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে আমার খোকা বাবু? একই সাধু কাকা, তুমি এখানে? খোকা বাবু, সাধু কাকা, এরা কাকা কারা? সাধু কাকা বলো না, হ্যাঁ বলো না সাধু কাকা, এরা কারা? আমি এদের চিনতে পারছি না কেন, বলো না। খোকা বাবু, সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেন কেন বদলে গেছে। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা, বরং বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ তাহলে করেছি। তাহলে স্বাধীনতার সত্য পরিচয় কি? ওর বাবা মা কে? বলো সাধু কাকা বলো, আমাদের আর অন্ধকারে রেখো না। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে না। পারবো পারবো সাধু কাকা, আমরা নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো কাকা। তাহলে আজ আর লুকোচুরি খেলে লাভ কি? সে যতই আঘাত, যত নির্মম হোক, কঠিন হোক, আমরা তা সহ্য করতে পারবো। হ্যাঁ সাধু কাকা, তুমি বলো আমার বাবা মা কোথায়, আমি কে, আর কি বা আমার পরিচয়? আরে শোনো, তোমার বাবা ছিল পলাশডাঙ্গা স্কুলে হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলে কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মা ভাইয়ের ওপর অত্যাচার শুরু করে। সাধু কাকা, আর ঠিক তখন স্কুল থেকে তোমাকে নিয়ে আমি ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, সাধুদা তুমি খোকাকে নিয়ে যেখানে খুশি পালিয়ে যাও, বাড়িতে নররাক্ষস এসেছে, তোমরা পালিয়ে যাও। ভগবান থেকে বাঁচাতে পারবে না।
করছি, এ কাজ করো না, আমার খোকা বউকে তুমি বাঁচতে দাও। জগা গুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কিছু নেই, তাই বসার কথা মতো ওকে আমি খুন করবো। পারতে পারতে জগা ভাই, এই দুধের শিশুটার বুকে হিংস্র ছুরি বসাতে। কি বললে সঞ্চালক? তুমি গুন্ডা হও, ডাকাতি হও, তোমার বাড়িতে নিশ্চয় বউ ছেলে আছে, মনে করো না এই স্বাধীন তোমার আরেকটা ছেলে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে জগা ভাই, প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু আমার খোকা বাবুকে তোমার বাঁচাতেই হবে। না সাধু না, এই জগা গুন্ডার হাত থেকে যখন একবার ছুরি পড়ে গেছে তখন কারোর জীবনের বিনিময় নয়, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে ওকে আমি সুস্থ করে তুলব। রক্ত হচ্ছে, তাছাড়া জ্ঞান হারিয়েছে। তাহলে কি হবে জগা ভাই আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ, এতদিন জগা গন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়ে সে তার করে যাবে মহা পাপের প্রায়শ্চিত্ত। তুমি এসো, তুমি এসো আমার সাথে, আমি ওকে নিয়ে চললাম। আমার ছেলের অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আপনি চিৎকার করছেন কেন? জানেন এটা হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার ভুল হয়েছে ডাক্তারবাবু, আসলে ছেলের সঙ্গে জ্ঞান শূন্য হয়ে। তাহলে আপনি চিৎকার করবেন? আমার অপরাধের জন্য আমি আপনাকে ক্ষমা যাচ্ছি ডাক্তারবাবু, কিন্তু দেখুন না ছেলেটা গাড়িতে ধাক্কা লেগে মরে মরুক, তাতে আমার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তারবাবু আপনি কি বলতে চাইছেন? আউটডোরে লাইন দিয়ে দাঁড়ান, ডিউটিরত ডাক্তার যদি মনে করে ওর ভর্তি করা প্রয়োজন তাহলেই। তাহলে আপনি কিছু করতে পারবেন না? তা ঠিক নয়, এখন আমি কিছু করতে গেলে আমাকে 5,000 টাকা লাগবে। তাহলে ভালো করে শুনে রাখ শালার ডাক্তার, জগা গুন্ডারের নাম শুনেছিস? জগা, আমি সেই জগা গুন্ডা। নমস্কার জগা বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার ছেলে এখনই ভর্তি করার ব্যবস্থা করছি। আসলে আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের ওপরতলার কর্তা ব্যক্তিদের কথা রাখতে আমাদের মাঝে মাঝে এমন কাজ করতে আমরা বাধ্য হই। আপনার ছেলেকে আমাকে দিন। ইস, মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, এখনই একে রক্তের প্রয়োজন। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তারবাবু, তখন আমার ছেলেকে বাঁচান ডাক্তারবাবু। তার আগে দেখতে হবে ওর সাথে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আসুন আমার সামনে। যার হাতে খুন হওয়ার কথা, আজ তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বা ঠাকুর বা, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনগুলো আমার খোকা বাবু বাবা মায়ের চরম অত্যাচারের প্রতিশোধ নেবে, না এই জীবন দেয় রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে তোমরা খোকো সেটা ঠিক করবে, এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। ভাই তোমার রক্ত মিলে গেছে, আসন মিলে গেছে, রক্ত দিয়ে এলাম। জগা ভাই, আমার খোকা বাবু তাহলে খুব শীঘ্রই সেরে উঠবে। একটা দুঃখের সংবাদ রয়েছে, ডাক্তারবাবু ও সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে তার আপনজনদের চিনতে পারছে না। আই এম সো সরি জগাবাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে। তাহলে কি আমার খোকা কি কোনোদিন ওদের স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তারবাবু? উপায় একটা আছে, আবার যদি কখনো কোনো সময় কোনো দুর্ঘটনার কবলে পড়ে আর সেই সময় যদি কোনো আঘাত পায়
তাহলে সে পূর্বের স্মৃতি ফিরে পেলেও পেতে পারে। আর এটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, তুমি পরে এসে তোমার খোকাকে নিয়ে যেও। দাঁড়াও যোগা ভাই, তোমার ছেলে নিজের ছেলেকে ফেলে কোথায় যাবে? আজ থেকে ও তোমার ছেলে হয়ে থাকবে। বেশ, তবে তাই হবে। সাধুচরণ, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি তোমার খোকা বাবাকে উপযুক্ত মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। প্রয়োজন হলে আমি মোট বইব, রিক্সা চালাবো, তবু আমার পাপের রোজগারের অন্যর মুখে তুলে দেবো না। ভাই, আমার জীবন দিও, আমি আমার করে যাব মহা পাপের প্রায়শ্চিত্ত। তারপর তারপরে কি বলবো? তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমরা দুই ভাই বোন স্বস্থানে ফিরে চল যাচ্ছি। দাদা। এসো বউ। দাঁড়াও, দাঁড়িয়ে আর কাজ কি সাধু কাকা? ও একজন অভিজাত পরিবারের মাস্টার মশাই ছেলে, আর আমরা খুনি গুন্ডা বদমাইশের ছেলে মেয়ে। আমাদের সঙ্গে মিশলে যে ওর সম্মান নষ্ট হবে। তাই বলে এত সহজে তোমাদের ছেড়ে দেবো, একথা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করবো কেন? তোমাদের ভোগ করতে হবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমি সারাদিন ডিউটি করব। আর তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বার করবে কারা? বলো বলো, জবাব দাও। ইয়েস, তুমি, রনিত আর রচনা তিনজন মিলে আমার বাবা মা ভাইকে খুঁজে বার করবে। আর যতদিন খুঁজে পাওয়ার পরে আমার বাবা মা তোমাদের যে শাস্তি দেবে সে শাস্তি তোমাদের মাথা পেতে নিতে হবে। আর যতদিন না হচ্ছে ততদিন আমি আমার হৃদয় কারাগারে আমার ভালোবাসার বন্ধনে তোমাদেরকে বন্দি করে রাখবো। ভালোবাসা জীবনে আরেক নাম, প্রেম দিতে সারা দেশার গান। প্রেমের বাঁধনে রাখবো বেঁধে সমুদ্রেরই অভিরাম। ভালোবাসা জীবনে আরেক নাম, প্রেম দিতে সারা দেশার গান। প্রেমের বাঁধন রাখবে বেঁধে সমুদ্রেরই অভিরাম। না, এই বন্ধু জীবন আমি আর সহ্য করতে পারছি না। দিনের পর দিন ওদের অত্যাচারটা চরমে বেড়ে উঠেছে। কিন্তু আত্মহত্যার সব চেষ্টাই যে আজ আমার ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আমার এই কলঙ্কিত জীবন নিয়ে এখন আমি কোথায় যাব? আমি কি করব? সুন্দরী, আমার এই প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়বে, আমি আমার এই হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। শয়তান, শয়তান, এক এক করে তোমরা আমার সবকিছু কেড়ে নিয়েছো। এবার বলো বলো তোমাদের কি চাই? আমার সব মধুটুকু এখন ভরায়নি ডার্লিং, ওই সব মধুটুকু আমি এখন পান করে। বেরিয়ে যাও এখান থেকে। তাই কি কখনো হয় মাইনি? তুই যে হলি আমার তুরুপের তাস, তোকে হাতিয়ার করে আমি অনেক কিছু কাজ করতে চাই। কাউ করবেন স্যার, পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর দেখি কে তুমি? আমি আপনার পিতাজি কি দোস্ত আছে আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিলে। জরুরি কথা? हाँ ওই লড়কিকে নিয়ে ওখানে বহুত ঝড় উঠেছে, তাই আজই আপনাকে আমার সাথ বাংলা ছেড়ে পাঞ্জাব মুলুকে চলে যেতে হবে। কিন্তু দাড়ি গাছি করে না করে कोई किंटू मिंटू ना আছে বিশাল সব আপনি
আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। বাহার মে আমার গাড়ি খাড়া আছে, আপনি চললেই ড্রাইভার আপনাকে নিয়ে সোজা পাঞ্জাব রওনা দিবে। আচ্ছা সিংজি, যদি এই রূপসীকে সঙ্গে করে নিয়ে যাই আরে কোনো অসুবিধা আছে? বল্লা 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 বল্লা, আরে कोई असुविधा ना के किसान बाबा, थोड़ा सा स्टिकटा तुले दीजिए ना किसान बाबू। ঠিক আছে সিংজি। सदा सदा हि धर्मश ग्लानि भवति भारतम् अभ्युत्थानं धर्मश तदत्मनं सृजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थ पुनर्थाय सम्भवामि जुगे जुगे। বাচ্চা শয়তান, তোর লীলা খেলা আমি শেষ করবো। আপনি কে দাদা? দাদা বলে যখন ডেকেছেন তখন পরিচয়ের প্রয়োজন কি আছে? এই হ্যালো, আমি তোদের বাগান বাড়িতে পৌঁছেছি, তুই ইমিডিয়েট ওখানে চলে আয়। ওকে বাস। কাকে ফোন করেন আপনি? আনন্দকে আসলে কিছুক্ষণের মধ্যে আনন্দ এলে এই শুয়ারের নাম বাচ্চার নামে ধর্ষণ, নারী অত্যাচার আর নারী ধর্ষণের কেস রুজু করবে। আর শুয়ারের বাচ্চা শুয়ার, তোর লীলা খেলা শেষ করবো আমি। আর শুয়ারের বাচ্চা जदा जदा हि धर्मश ग्लानि भवति भारतम् अभ्युत्थानं धर्मश तदत्मनं सृजमहम्। জানি না কে তুমি দেবতো, তাই তো তোমাকে জানাই আমি আমার শত কোটি প্রণাম। কিন্তু এই মুগ্নি আমি কেমন করে আমি আমার আনন্দর সামনে গিয়ে দাঁড়াবো? না সে আসার আগে আমি আত্মহত্যা করবো। অমন করো না সোনামণি, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? আপনি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো ওই বিছানের মতো বাজে ছেলের হাত থেকে তোমাকে বাঁচাতে আমি অত দূর থেকে ছুটে এসেছি। আরে এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? খবরদার বলছি, আমার দিকে এক পায়ে এগিয়ে আসবে না। তা কি কখনো হয় সুন্দরী? কালটা তো বেশ ভালো নয়, তাই যখন এসেছি আর ফিরে যাবার সম্ভাবনা নেই। ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। তোমাকে ছাড়লে আমার এই অতিরিক্ত আত্মা মিটবে কি করে? এসো আমার কাছে। বল জানোয়ার, কি বাবা তুমি? ছি ছি ছি, এই আমি কাকে দেখছি? আমি কি দেখছি? যাকে আমি দেবতার আসনে পুজো করতাম আজ সেই কিনা। আমাকে ভুল বুঝিস না আনন্দ, বুঝতে তো পারছিস আমার মতো অর্থবান মানুষদের এটা কোনো ব্যাপার নয়, আর এটা তো একটা ফ্যাশন। বাবা, নরকের শেষ ধাপে তুমি পৌঁছে গেছো। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করছে। তুমি যে একটা নরকের কীট, এ কথা আমার জানা ছিল না। আনন্দ, আমি কিছু করিনি। তোর দাদা ওই বিশান মাঝে মাঝে এমন বাজে কাজ করে না, সালা ইয়ং ছেলে তো। আর তুমি বোধহয় সাধু পুরুষ, তাই না? পাপের 16 কলা পূর্ণ হলে মানুষ নারী সতীত্ব হরণে উদ্যত হয়। তোমাদের পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তাই কান খাড়া করে শুনে রাখো এই যুগের মহাপুরুষ। তোমাদেরও পাপ স্বয়ং ভগবানও রোধ করতে পারবে না, তোমাদের ধ্বংস হবেই হবে। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না রে আনন্দ। ভাই তোকে একটা কথা স্মরণ করে দি, আমার চলার পথে তুই কোনোদিন বাধা হয়ে দাঁড়াবি না। আর তুই যদি করিস
কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। ওই কালের প্রকোপে পড়ে তুইও ভেসে যাবি। সন্তান বলে আমি তোকে ক্ষমা করব না। ছি ছি, এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? তো তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার যার বাইরেটা রাজা ধীরাজ আর অন্তরটা ভিখারিরও অধম। চুপ করো আনন্দ, তুমি চুপ করো। হ্যাঁ পাপিয়া, এবার তো আমার চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশ পরিচয় আজ আমি পেয়েছি, তাতে এই সভ্য শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার অধিকার আজ আমার নেই পাপিয়া। এখন চলো, তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না না আনন্দ, না, আমাকে তুমি ছুঁয়ো না আনন্দ। আমি যে একটা অসুচি, অপবিত্র। না পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেলেও গঙ্গা যেমন চির পবিত্র থাকে, আমার চোখে তুমিও তেমনি চির পবিত্র। কিন্তু এই কথা যে আমি আমার বোনকে কিছুতেই বোঝাতে পারছি না আনন্দ, কারণ আমার মতো অপবিত্র মেয়ে এই সমাজে যে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পাপিয়া, এই এই সুখ দুঃখের সামনে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেবো? কেঁদো না পাপিয়া, তুমি কেঁদো না। মনে করে দেখো, হর তেরি মনে করে দেখো, সেই বিশ্বকবির বাণী, এ পাপ মুলুকে পাপ করেনি কেউ। আছে কে পুরুষ নারী, আমরা তো ছাড়, পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই পাপিয়া। যে বিচার করবার সে তো করবে, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। তাই এসো, এই জগৎ সংসারের বুকে, এই জগৎ সংসারের বুকে পায়ে পা মিলে এগিয়ে যাই নব দিগন্তের পথে। নির্মল পর মঙ্গল করে মনে মর্ম মুছায়, তুমি নির্মল পর মঙ্গল করে মনে মর্ম মুছায়।
বলতো ঘন্টা? বলি সাথে কি আর লটকে আছি? হাঁটা তো অভ্যাস নেই, তাই কি আর করবো, হাঁটা তো অভ্যাস নেই জানেন তো। তোকে না কতবার বলেছি আমাকে একদম মেম দিদি বলবি না, দিদিমণি বলে ডাকবি, কথাটা বুঝি কানে যায় না? বলি কানের আর কি দোষ, এই সংসারে নিত্য নতুন যা হালচাল দেখছি তাতে কানটাও বিটে করছে। কেন কেন কি একদম নিত্য নতুন হালচাল দেখলি তুই আমার? এই ধরুন না আপনার কথা, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, কোশ্চেনকালে কেউ ভেবেছিল? সেটা পরে ভাবলেও চলবে। সবুর কর সবুর কর, কথায় আছে না, সবুরে মেয়া ফলে। মেয়া ফলবে না আমরা ফলবে, সেটাই তো বুঝতে পারছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, চল দেরি হয়ে যাচ্ছে তো। কি হলো মা, তুমি পড়ে যাচ্ছিলে কেন? তোমার কি শরীর খারাপ? আগে না, শরীর খারাপ নয়, মন খারাপ। ঘন্টা মানে শাড়ি পরা অভ্যেস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। মানে আমি চুপ করলে কি হবে? আপনার এই নতুন শাড়ি পরাটা কি পুরনো হয়ে যাবে? না না, যেটা পরার অভ্যেস নেই সেটা না পড়লেই হতো মা। মাসিমা সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণি তো উনিই বোঝেন। তা তোমার দিদিমণি রুনিটা কে? সে এক বিচ্ছিরি ছেলে, আমার এমন সুন্দর রূপবতী গুণবতী মন্দাকিনীর মতো দেখতে, ফিরেও তাকাতে চায় না, সবসময় কথায় কথায় অহংকারী বলে অপমান করে। তুই যদি এবার চুপ না করিস তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো বলে দিলাম। বলে আমি কি এখানে পেঁয়াজ ছেলবো? আমি আপনার সঙ্গে চলে যাবে। হ্যাঁ তুমি রাগ করছো কেন মা? বাচাল ছেলে না হয় দুটো বেফাস কথা বলেই ফেলেছে, তাতে আর কি আসে যায়? মাসিমা আপনি বুঝলে কি হবে, আমার দিদিমণি তো বোঝে না, কারণ আমার দিদিমণি লেখাপড়া শিখেছে বিলেতে আর বড় হয়েছে দার্জিলিংয়ে। আসলে ইটকাট পাথরের সঙ্গে তো সময় কেটে গেছে, তাই মায়ের মমতা কিছু বোঝে না, তাই আপনার মতো মায়ের মমতাও বুঝবে কি করে? সে কি মা, তোমার মা আমাকে 3 বছর রেখে মারা গেছেন। মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা আমি কখনো বুঝতে পারিনি। তোমার সে ব্যথায় সান্ত্বনা দেওয়ার প্রলেপ আমার জানা নেই মা, তবু বলছি তোমার বিয়ের পর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসো, তাহলে তার কাছে পেয়ে যাবে তোমার ব্যথার সান্ত্বনা, মাতৃ স্নেহের পরশ। মা আমি যাই মা, আমার পাগল ছেলেটা হয়তো আমার জন্য বাইরে অপেক্ষা করছে। সে কি আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সঙ্গে মন্দিরে পুজো দিতে এসেছে, আমার হৃদয় স্পন্দন, তাই সে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। কেন সে ভেতরে আসেনি বুঝি? না মা, সে বলে বাড়িতে যা তোমার মতো চিন্ময় প্রতিমা আছে, সে ওই মন্দিরের পাথরের মূর্তি পূজা করবে কেন? পাগল ছেলে একটা। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করে নিই। সুখী হও মা, সুখী হও, আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সংসারে লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, তোমার মতো মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না। আসি মা, আসি।